সানডে রিক্যাপের পঞ্চম এপিসোডে বিসিএস শিক্ষার্থীদের জন্য দেশের এবং বিশ্বের সকল গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি অভি এবং সাথে আছি আমি তাহিয়া। আজকে আমরা জানবো 1. পারমাণবিক যুগে বাংলাদেশ, 2. এনার্জি ক্রাইসিস সামলাতে জাতীয় সংসদে হলো নতুন সিদ্ধান্ত, 3. ইউকেতে 16 বছরের নিচে এবার ব্যান হচ্ছে সোশ্যাল মিডিয়া, 4. ন্যাটো থেকে বাদ হচ্ছে এবার স্পেন, এবং সর্বশেষ দ্য মালাক্কা ডিলেমা। এক, পারমাণবিক যুগে বাংলাদেশ। প্রক্রিয়াটা খুবই সিম্পল কিন্তু শক্তিশালী। চুল্লির তাপে তৈরি হবে বাষ্প এবং সেই বাষ্পে ঘুরবে টারবাইন। ফলাফল হিসেবে আমরা পেতে যাচ্ছি 2400 মেগাওয়াট কার্বন মুক্ত বিদ্যুৎ। ঠিক এমনটাই হয়েছে বাংলাদেশের পাবনায়। গত মঙ্গলবার অর্থাৎ 28 এপ্রিল একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে যা এই অঞ্চলের এনার্জি ম্যাপকে চিরতরে বদলে দিতে যাচ্ছে। রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম এখন রূপপুরের রিঅ্যাক্টরে, যার মানে হচ্ছে বাংলাদেশ এখন বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহার করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এবছরের আগস্টের মধ্যেই আমরা পেতে যাচ্ছি আমাদের প্রথম 300 মেগাওয়াট বিদ্যুৎ। এটি শুধু বাংলাদেশের জন্য বিদ্যুৎ নয়, বরং এক বিশাল জিওপলিটিক্যাল এবং টেকনোলজিক্যাল জাম্প। ফসিল ফুয়েল থেকে দূরে সরার পথে এটি বাংলাদেশের সবথেকে বড় বাজি। দ্য নিউক্লিয়ার হ্যাজ অ্যারাইভড ইন বাংলাদেশ। 2. এনার্জি ক্রাইসিস সামলাতে জাতীয় সংসদের সিদ্ধান্ত। ঠিক এভাবেই বাংলাদেশের লোডশেডিং আর জ্বালানি সংকট নিয়ে আমরা সবাই চিন্তিত, কিন্তু গত সপ্তাহে এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের সংসদে, যা গত কয়েক দশকে দেখা যায়নি। প্রধানমন্ত্রী একটি দ্বিপক্ষীয় কমিটির প্রস্তাব দিয়েছেন, অর্থাৎ দেশের জ্বালানি সংকট মেটাতে এখন সরকার দল এবং বিরোধী দল দুই পক্ষই বসছে একই টেবিলে। সহজ কথায় 10 সদস্যের এই কমিটিতে 5 জন সরকারি দলের সদস্য এবং 5 জন বিরোধী দলের সদস্য থাকছে। উদ্দেশ্য একটাই, রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে দেশের এনার্জি সেক্টরকে বাঁচানো। বিসিএস ভাইভা পরীক্ষার জন্য এই কনসেনসাস পলিটিক্স কিন্তু একটা গোল্ডেন টিপস, কিন্তু দেখার বিষয় হলো এটা কি শুধুই শুরু নাকি কেবলমাত্র আই ওয়াশ। 3. ইউকেতে 16 বছরের নিচে বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া। ভাবুন, আপনার একটা ছবি আমার কাছে আছে, আমি সেই ছবি এআই ব্যবহার করে নিজের পছন্দ মতো ভিন্ন একটা ছবিতে রূপান্তর করছি, না হয় একটা ভিডিও বানাচ্ছি। কেমন হচ্ছে বিষয়টা? ইলন মাস্কের চ্যাটবট গ্রক এআই দিয়ে ঠিক এমন কাজটাই করা হচ্ছে। এই অপব্যবহারের ভয়াবহতা টের পেয়ে অস্ট্রেলিয়ায় কিন্তু অলরেডি 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ইউকেতেও গত মার্চ মাস থেকে একটা পাবলিক কনসালটেশন শুরু হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান করা উচিত কি উচিত না। নতুন নিয়মে কারো অনুমতি ছাড়া এআই দিয়ে ছবি কিংবা ভিডিও বানানো এখন থেকে সিরিয়াস ক্রাইম। এমনকি সরকার বিভিন্ন পর্নোগ্রাফিক সাইট এবং ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রেও কঠোরভাবে এইজ ভেরিফিকেশন সিস্টেম ইন্টিগ্রেট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সরকার এই সব কিছু মনিটর করতে গিয়ে আমাদের ডিজিটাল প্রাইভেসি নষ্ট করছে না তো? প্রোটেকশন নাকি প্রাইভেসি, ব্যালেন্সটা কোথায় হবে? এটাই এখন সবথেকে বড় ডিবেটের বিষয়। 4. ন্যাটো থেকে বাদ হচ্ছে এবার স্পেন। এই ম্যাপটার দিকে তাকান, এটা হলো ন্যাটো, মানব ইতিহাসের সবচাইতে শক্তিশালী সামরিক জোট। কিন্তু ঠিক এই মুহূর্তে আমেরিকা খুঁজছে কিভাবে তাদের এক সদস্যকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়। ঘটনা হলো, আমেরিকা এখন ইরানের সাথে সংঘাতে জড়িয়েছে, আর আমেরিকা এখন চায় যে তাদের মিত্র দেশরা তাদের পাশে দাঁড়াক। কিন্তু স্পেন সরাসরি বলে দিয়েছে না, আমরা আন্তর্জাতিক আইন মেনে চলব, আর পেন্টাগন তারা রীতিমতো ফুঁসছে। তাই আমেরিকা এখন স্পেনকে শাস্তি দেওয়ার রাস্তা খুঁজছে। কিন্তু সবচেয়ে পাগলাটে বিষয় হলো, ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তিতে কোনো সদস্য দেশকে একেবারে বের করে দেওয়ার কোনো নিয়ম নেই, আর এটা এমন একটা লুপ হোল যেটা কখনো কাজে লাগবে বলে কেউ চিন্তাই করেনি। 32টি দেশ একটি চুক্তিতে আবদ্ধ, কিন্তু যখন সুপার পাওয়াররা রেগে যায়, কোনো নিয়মই যখন কাজ করে না, তখন সিস্টেমে ফাটল ধরতে শুরু করে। 5. দ্য মালাক্কা ডিলেমা। ওয়েট ওভি, মালাক্কা কি? মালাক্কা হলো পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু সবচাইতে ভয়ঙ্কর এবং সরু জলপথ, যেখান দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সকল যাতায়াত এবং লেনদেন হয়ে থাকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, সেটা কিভাবে? কারণ চীনের প্রায় 80% জ্বালানি তেল পরিবাহিত হয় এই সরু জলপথটা দিয়ে। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো, এই জলপথটা এখন নিয়ন্ত্রণ করছে আমেরিকার অ্যালাই কান্ট্রিগুলো। অর্থাৎ আমেরিকা যদি চায় তাহলে যে কোনো মুহূর্তে এই সরু জলপথে সংকট তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে এটাই কি মালাক্কা ডিলেমা? হ্যাঁ, এইটাই সেই জিওপলিটিক্যাল আতঙ্ক যার নাম দ্য মালাক্কা ডিলেমা। হ্যাঁ, আর এই ট্র্যাপ থেকেই বাঁচার জন্য চীন খুঁজছে একটা অল্টারনেটিভ, আর ঠিক এই মুহূর্তে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের বঙ্গোপসাগর। ওয়েট, বঙ্গোপসাগর? তাহলে তো বাংলাদেশও ইনভলভড। হ্যাঁ, শুধু বাংলাদেশই নয়, নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার্সেরও একমাত্র সমুদ্রের প্রবেশদ্বার এই বঙ্গোপসাগর। আর এই বে অফ বেঙ্গল এবং মাতারবাড়ি ডিপ সি পোর্ট, যার নিয়ন্ত্রণে থাকবে পুরো দক্ষিণ এশিয়ার সাপ্লাই চেইন, থাকবে তার হাতের মুঠোয়।
দ্য হার্ট অফ কানেক্টিভিটি। একদিকে চায়নার বেল্ট অ্যান্ড রোড, অন্যদিকে আমেরিকা ভারতের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এই জিওপলিটিক্যাল ডায়নামিক্সে বাংলাদেশ এখন এক ক্লাসিক্যাল সুইং স্টেট। মাতারবাড়ি ডিপসি পোর্ট এর মধ্যে এই অঞ্চলের একটা মাস্টারপিস। এই ছিল এই সপ্তাহের টপ 5 আপডেটস। পিসিএস ও জব প্রিপারেশনের জন্য মনে রাখুন ফ্যাক্ট, কনটেক্সট এবং এক্সাম রেলেভেন্সি। পরবর্তী ভিডিওতে কোন মেগা প্রজেক্টের কথা জানতে চান কমেন্টে জানান।